আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি নাজমুল ইসলাম এন্ড ইউ ওয়াচিং অ্যানাদার ভিডিও। সো আজকে ভিডিওটা হচ্ছে আপনাদের সবথেকে ভালোবাসার মেগারোলা নিয়ে। আর এটা হচ্ছে মেগারোলা 4.0, যেটা হচ্ছে কিছুদিন আগেই আবার নতুন রূপে ফিরে আসছে। সো আপনারা অনেকে বলতেছেন যে ভাই মডিফিকেশন কস্ট বা এই হাবি জাবি যা আছে আমি যা যা করছি ওইগুলো নিয়ে, কিন্তু ওই টপিকে কথা বলা হয় না। কারণ এই টপিকে কথা বলতে হলে আপনারা অনেকে বলবেন যে ভাই আমি ফাপড় মারতেছি, কজ আরেকটা করোলার সমপরিমাণ অ্যামাউন্ট এই গাড়ির মধ্যে চলে গেছে। তো এটার জন্যই আমি কোনো মেসেজের রিপ্লাইতে বা স্টোরি রিপ্লাইতে আমি এটা বলি না যে কত কস্ট গেছে। তো এই সব কিছু জানার হইলে আজকের পুরো ভিডিওটা দেখতে হবে। আর পুরো ভিডিওটা শুধু দেখলেই হবে না, আপনাদের লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখতে হবে, কজ এটা না হলে আমি মোটিভেশন পাবো না, আর মোটিভেশন না পাইলে আপনাদের জন্য ভালো কোনো কন্টেন্ট আপনারা পাবেন না। সো সবার প্রথমে যদি বলি আমার গাড়ির পেইন্ট নিয়ে, এটা হচ্ছে অনেকের কোশ্চেন থাকে যে ভাই এটার কালার কোড কি বা এটার কিভাবে করব বা কি। এটা হচ্ছে ফুললি কাস্টম মেড কালার, যেটা হচ্ছে আমি নিজের হাতে বানাইছি, যেটা হেল্প করছে হচ্ছে সুমন ভাইয়ের কাপসি দিয়ে এটা করানো হয়েছে, আপনারা সবাই জানেন। সো এটার মধ্যে যা অ্যাড করা হয়েছে আপনারা দেখবেন সামনে আসলে যে এখানে গ্রিন শেডটা আসে, যে শেডটা আপনারা ক্যামেরাতে না বুঝলেও যখন আপনারা সামনাসামনি দেখবেন তখন বুঝতে পারবেন যে এই কালারের যে আউটলুকটা বা কালারের যেই মানে সৌন্দর্যটা, ওটা আপনারা সামনাসামনি আরো ভালো মতন দেখতে পাবেন। সো এখন আসি হচ্ছে রিমস নিয়ে। আপনারা 2.0 ভিডিওতে যেটা দেখছেন তখন ছিল হচ্ছে ব্ল্যাক রিমস, আর এখন আমি চেঞ্জ করে কিছু রিজনে এই রিমটা আসছি। ওইটা হচ্ছে আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট রিমস ছিল, আর এখন এটা লাগানো হয়েছে। সো অনেকের কাছে এই রিমটা ভালো লাগতে পারে, অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। আমার কাছে লাগছে, এটার জন্য আমি লাগাইছি। আর অনেকে বলেন যে ভাই রিমটা চেঞ্জ করেন, ভাই আমার কাছে যেটা ভালো লাগছে আমি ওইটা ইনস্টল করি। এখন আপনাদের অনেকের অনেক মতামত থাকে, এখন সবার মতো যদি করতে যাই তাহলে গাড়ি হিবিজিবি হয়ে যাবে। সো এটার জন্য আমার কাছে যেটা ভালো লাগতেছে একদম স্ট্যান্ডার্ড লুকে যত সিম্পল রাখা যায় ওইভাবেই করতেছি। সো এই ভিডিওটার মধ্যে আমি বেশি কিছু দেখাবো না, কজ আপনারা মেগারোলা 2.0 ভিডিওর মধ্যে বেশিরভাগই সবকিছু দেখে ফেলছেন, আর মেগারোলা 2.0ই সবকিছু এখানে আছে। আর যা মাঝখানে একটু ঝামেলা হয়েছিল ওইগুলো আবার সব আগে রূপে এনে ফেলছি। আর যা দেখাবো টুকিটাকি কিট টিট আপনারা জানেনই, সব করছে সুমন ভাই থেকে। আর আজকে একটা মজার জিনিস দেখাই, আজকে আমার কিটটা এমন একটা জায়গায় পড়ছে, তাও আল্লাহর রহমতে কিছু এনে জাস্ট নিচে একটু হালকা স্ক্র্যাচ পড়ছে। কিন্তু এটা যদি সচরাচর যে নর্মাল দোকান বা কিট যারা বানায় ওইগুলা থেকে হয় তাহলে দেখবেন যে ফেটে গেছে, কজ আমি আগে এমন ভুক্তভোগী হয়েছি। তো এটার জন্য আমি সাজেস্ট করি যে সুমন ভাইয়ের কিটটা আপনারা যদি পারেন একটু রেটটা বেশি পড়লেও মাল 100 পড়ে। তো এখন এসে পড়বো হচ্ছে আপনাদের সব থেকে বেশি কোশ্চেন যেইটা নিয়ে, যে ভাই মডিফিকেশন কস্ট। আর এই মডিফিকেশন কস্টটা নিয়েই এই ভিডিওটা মেইনলি করা। সো মডিফিকেশন কস্টের মধ্যে যেটা পড়বে হচ্ছে আজকে আপনাদের ইঞ্জিন স্পেক্স, আমার ইঞ্জিন কি। এখন অনেকে আমার ভিডিওস গুলো দেখে ফেসবুকে রিল টিল দেখে আপনারা অনেকে বলেন যে ভাই 2ZZ নাকি। তো আজকে এই ভিডিওটার মধ্যে আপনারা বুঝে যাবেন যে আমার 2ZZ নাকি কি ইঞ্জিন। আর লাস্ট ভিডিওতে আমি হুডটা খুলে দেখাই নাই যে আমার কি ইঞ্জিন বা আন্ডার দ্য হুড কি। সো আজকেই আপনারা সব জেনে যাবেন। সো এটা আমার সবার আগে হুডটা খুলতে হবে। সো হুডটা যদি খুলি তাইলে আপনারা বুঝে যাবেন যে হুডে কি আছে। এটা 1NZ FE। আর আপনারা যারা ভাবতেছিলেন এতদিন যে এটা 2ZZ বা অন্য কোনো ইঞ্জিন, অ্যাকচুয়ালি না, এটা 1NZ। আর এটা হচ্ছে ফ্যাক্টরি ম্যানুয়াল। আমি অনেকের কমেন্ট রিপ্লাই দিই বা অনেকে বলি যে এটা ফ্যাক্টরি ম্যানুয়াল। সো অনেকে বলেন যে ভাই আগে তো অটো ছিল, এখন এটা কিভাবে ফ্যাক্টরি ম্যানুয়াল। এটার পিছনে রিজনটা হচ্ছে আমি কিছু কারণে আমার গাড়ির জন্য একটা সিকেডি আনিছি। এখন আপনাদের মধ্যে অনেকের কোশ্চেন থাকবে যে আমি কেন সিকেডি আনাইছি একটা করোলা। মানুষ রানেক্সে রানে বা অন্য অন্য গাড়ির সিকেডি করে, যেটা হচ্ছে ইঞ্জিন সোয়াপের ক্ষেত্রে বা অন্য ক্ষেত্রে হয়। কিন্তু আমি কেন একটা করোলারই একটা স্টক ভেরিয়েন্টের সিকেডি নিছি, এই ভিডিওটার মধ্যে আপনারা বুঝবেন। সো আমার দরকার ছিল হচ্ছে একটা ইঞ্জিন যেটা হচ্ছে ফ্যাক্টরি ম্যানুয়াল টিউন করা, যেটা আমি অনেক কষ্টে পাইছি। আপনারা অনেকে বলবেন যে ভাই 1NZ তো অনেক পাওয়া যায় সচরাচর, ম্যানুয়াল গিয়ার বক্স আছে, তো কেন সিকেডি। তো আমার কিছু বডি পার্টস লাগতো, যেমন ফেন্ডার বাম্পার এইসব টুকিটাকি অনেক পার্টস লাগতো। আর আমার হেডলাইটটা যেহেতু একদম জেনুইন হেডলাইট ছিল, ওটার মধ্যে এমন অত্যাচার হয়েছে হেডলাইটই বাদ হয়ে গেছে। তো কম বেশি হিসাব করে দেখলাম যে আমার ওই টুকিটাকি মাল কিনতে কিনতে অনেক কষ্ট চলে যায়। আর এই সিকেডির কষ্টটা যেটা পড়ছে আপনারা বললে আমারে
মানে একটা মিমো বানায় ফেলতে পারেন। এই শুধু সিকেরিটা পড়ছিল হচ্ছে 5.5 লাখ টাকা, যে এটা একটা হাফ একটা করোলার দাম। আর আমি কেন বলছি ফুল একটা করোলা গাড়ির দাম উঠে যায়, কারণ একটা যদি সিকেডি থাকে 5.5 লাখ, এটার মধ্যে তো আরো অনেক কষ্ট আসে, যেমন পেইন্ট আসে, টুকিটাকি অনেক হাবি জাবি আসে। তো সবকিছু মিলে একটা করোলার দামই পড়ে যায়। আর এখন যদি আমি পারফরমেন্স নিয়ে বলি, পারফরমেন্সের মধ্যে তেমন কিছুই নাই। এটা হচ্ছে একটা স্টক গাড়ি, 1NZ ফ্যাক্টরি ম্যানুয়াল। এটা হচ্ছে জাপান থেকে টিউন করে পাঠানো হয়েছে। আর এটার রেজাল্ট লাগলে আপনাদের দিয়ে দিতে পারবো, যে আমার কাছে সব প্রুফ আছে। আর এখানে জাস্ট একটা কোল্ড এয়ার ইনটেক করা আছে, বেটার আর্থিং এর জন্য গ্রাউন্ডিং কিট করানো আছে, এই আর কোনো কিছু না। সো আপনাদের অনেকের কোশ্চেন থাকতে পারে যে আমার গাড়িতে কি এক্সস্ট লাগানো, বা এক্সস্টের মধ্যে আমি কি করছি। করছি হচ্ছে 2 ইঞ্চ স্ট্রেট পাইপের সাথে 2টা রেজোনেটর অ্যাড করছি। আর এটার সাথে হচ্ছে একটা এন্ড বক্স, যেটা হচ্ছে রিমাসের পারফরমেন্স এন্ড বক্স। আর এটা হচ্ছে নেওয়া হচ্ছে ফিউরিয়াস থেকে। আর কালকের একটা ক্লিপ আছে যেটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, যে একটা 1NZ ব্যাকফায়ার করতেছে। এটা এতদিন আমি কোনো ক্লিপ নিতে পারিনি, কজ অনেক ফাস্ট যাওয়া যাওয়ার মধ্যে এই ভিডিওর ক্লিপটা আসে না। তো কালকে কোনোভাবে একটা ক্লিপের মধ্যে এসে বসছে, আর ওইটাকে স্লোমো করতে হয়েছে ভাই, আমার অনেক স্লোমো করতে হয়েছে, একদম স্পিড কমে দিতে হয়েছে ভাই, মেয়ে চালাইতেছে ভাই, চাপেন ভাই। তো এক্সস্টের ব্যাপারে আপনাদের সবার ক্লিয়ার হয়ে গেছে। আর এক্সস্টের যদি প্রাইস বলি, আমার পাইপিং এ গেছে হচ্ছে 22,000 টাকার মতন। আর এনবক্সটা গেছে হচ্ছে 33,000। তো ইন টোটাল হিসাব করতে গেলে 55K এর মতন পড়ে গেছে এক্সস্টে। আর এয়ার ইনটেকটা পড়ছিল হচ্ছে 15K, যেটা হচ্ছে আমি মালয়েশিয়ার থেকে আনাইছি। এখন আপনাদের ইন্টেরিয়রের কিছু জিনিস দেখাই দিই, নাইলে আপনারা বলবেন যে ভাই এক্সটেরিয়রের সব দেখালেন কিন্তু ভিতরে কিছুই দেখালেন না। তো তেমন কিছু করানো নাই, জাস্ট টুকিটাকি যা আছে, যেমন জিটি স্টিয়ারিং। আর এখানে আছে হচ্ছে রানেক্স এর 240 মিটার টিআরডি মিটার, যেটা আপনারা এই ভিডিওটা দেখছেন যে কিভাবে কি ইনস্টল করা হয়েছে, যে প্যারা খাওয়া হয়েছে। আর এখানে হচ্ছে ব্লিটসের একটা গিয়ার নব, আর টিআরডি না কি এটা হচ্ছে এই যে বুট কভারটা। আর টুকিটাকি ইন্টেরিয়র যা আছে এগুলো সব স্টক। আর বাকেট সিট আমি কাস্টম মেড বানাই ফেলছি, যেটা মানুষজন বসলেই বলে, মানে কোনো মেয়েরা যদি বসতে পারে তাহলে অনেক মজাই পাবে। बहुत तेज हो रहा है बहुत तेज हो रहा এটা ছিল এই পর্যন্তই। আপনারা যা কোশ্চেন করছিলেন, আই হোপ আপনাদের সবকিছুর অ্যান্সার দিয়ে দিছি। আর 2.0 আর এই ভিডিওটা মিলে আপনারা মোটামুটি সবকিছুর অ্যান্সার পেয়ে যাবেন। আর আর কিছু তেমন দেখানোর নাই, যা আছে সব স্টক বাই স্টক একটা গাড়ি, জাস্ট একটু স্পিড হয়ে যায় আর কি মাঝে মধ্যে। সো আই হোপ ইউ গাইজ উইল লাইক দিস ভিডিও। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে দিবেন। সো টিল দেন, আল্লাহ হাফেজ, এন্ড সি ইউ গাইজ ইন মাই নেক্সট ভিডিও।